বৈষ্ণব যারা, তারা ঠাকুরের মাঝে এসে বিষ্ণুকে দর্শন করেছেন। বৈষ্ণব তাদেরকে বলা হয়, যারা বিষ্ণুর উপাসক তাদেরকেই তো। আমরা যদি শাস্ত্র ঘাটি, তো শাস্ত্রের কথা মেনে চলতে হবে, ইচ্ছা মতো শাস্ত্র গঠন করা যায় না। আমি মাদল একটা লাইন লিখে দিলাম, আর সেই লাইনটা বের হয়ে যাবে না, সেই লাইনটা উপনিষদ হয়ে যাবে না, সেই লাইনটা গীতা হবে না, সেই লাইনটা সত্য স্বর্ণ হবে না। মুসলমানদের একটা কথা বলে, পারলে কোরআনের মতো একটা আয়াত করে দেখান তো। বাস্তবতা একই, সর্বশাস্ত্রের জন্য একই কথা। পারলে আপনি বেদের মতো একটা শ্লোক লিখে দেখান তো, পারলে গীতার মধ্যে একটা শ্লোক তৈরি করেন তো। আচ্ছা, তো অনেক কঠিন ব্যাপার, কেননা কোরআন শরীফ হচ্ছে আরবিতে লেখা, বাইবেল হচ্ছে প্রথমে লেখা হয়েছিল আব্রাহাম লেখা ইয়াতে, তারপরে সেখান থেকে ল্যাটিন ভাষায় হলো, অনেক ভাষা, আরামাইক ভাষায় হলো, হিব্রু ভাষায় হলো, এখন আমরা ইংলিশে পাই। আর আমাদের বেদ, উপনিষদ, গীতা এগুলো কিসে লেখা? সংস্কৃত ভাষায়। তো সবই কঠিন। আচ্ছা, সত্যানুসরণ তো বাংলায় লেখা নাকি? এত সহজ, এত সরল, এত সাবলীল একটা বই, ছোট্ট ছোট্ট করে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে একটা সত্যানুসরণের মতো লাইন লিখে দেখান তো। ও পারে না কেউ, কেননা ও যারা লেখেন তারা লেখেন না, তাদের লেখা হয়ে আসে। ওটাকে বলে মেসেঞ্জার অফ দ্য লর্ড। যিনি নিজে লর্ড বা লর্ডে ভাবিত, তিনি ছাড়া ওই বাণী দিতে পারেন না। যিনি নিজে লর্ড বা লর্ডে ভাবিত, ছোট্ট ছোট্ট করে এগিয়ে যাই বৈষ্ণব দর্শনে। আজকে সুকারুদা টপিক দিয়েছে বৈষ্ণব দর্শন। বৈষ্ণব শব্দটা আসছে বলছিলাম কিসের থেকে? বিষ্ণু থেকে, কৃষ্ণ থেকে না। কৃষ্ণ শব্দটা অনেক পরের শব্দ, আবার যদি বলে অনেক আগেরও শব্দ। কিন্তু কৃষ্ণ দর্শন বলে কিছু হয় না, বিষ্ণুর অবতার বা নারায়ণের অবতার সব। আর তাই ওই বিষ্ণুর প্রতীক স্বরূপ যারা আসেন তারা সবাই বৈষ্ণব এবং সবাই বিষ্ণুর অবতার। রামচন্দ্র কি বৈষ্ণব ছিলেন না? রামচন্দ্র বৈষ্ণব না? বিষ্ণুর অবতার না? স্বীকার করছে, হ্যাঁ হ্যাঁ অবতার। রামচন্দ্র যদি বৈষ্ণব হয়ে থাকেন এবং বিষ্ণুর অবতার হয়ে থাকেন, ঠাকুর বৈষ্ণব না, পরম বৈষ্ণব এবং বিষ্ণুর সর্বশেষ অবতার। আর সর্বশেষ অবতার যখন হয়, তিনি যখন সবাইকে পরিপূরণ করেন, তাকে শুধু অবতার বলে না, অবতারই বলা হয়। তাই তিনি কলিযুগের অবতারই। অবতার আর অবতারীর মধ্যে পার্থক্য আছে। ত্রেতা যুগে বহু অবতার পৃথিবীতে আসছেন, ত্রেতা যুগে পৃথিবীতে বহু অবতার আসছেন, কিন্তু সবাই অবতারই না। অবতারই একমাত্র রামচন্দ্র। দ্বাপর যুগে বহু অবতার আসছেন, কিন্তু অবতারই সবাই না। অবতারই একমাত্র শ্রীকৃষ্ণ, যিনি দ্বাপরের শেষে আসেন। ভালো করে বুঝবেন, ত্রেতা যুগের শেষে আসলেন কে? রামচন্দ্র। রামচন্দ্র চলে যাওয়ার পর দ্বাপর যুগ শুরু হলো। কোন যুগ শুরু হলো? দ্বাপর যুগ শুরু হলো। শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর কোন যুগ শুরু হলো? কলিযুগ শুরু হলো। তার মানে প্রত্যেকটা যুগের শেষ মুহূর্তে তিনি আসেন, তার ভাবধারাটাই শেষ ধারা থাকে। তাই তাকে সমগ্র অবতারের পরিপূরক হিসেবে অবতারই বলা হয়। একই কথা সব জায়গায় আছে। এ কথা খ্রিস্টান ধর্মেও বলছে, এ কথা ইসলামেও বলছে। নবী অনেক থাকতে পারে, সবাই শেষ নবী না, সবাই রাসূল না। রাসূল আর নবীর মধ্যে পার্থক্য আছে। সবাই এক থেকে আসে বটে, কিন্তু এক নয়। আর তাই বৈষ্ণব দর্শন বলছে যে ওই বিষ্ণুর থেকেই উদ্ভূত হলেও তাদের মধ্যে একটা পার্থক্য থাকে। অনেকেই বলে থাকেন যে কলিযুগে তো আসছেন অবতার কে? কলিযুগে অবতার হিসেবে কে আসেন? বলে গৌরাঙ্গ মহাপ্রভু। খুব ভালো, গৌরাঙ্গ মহাপ্রভু যদি আসে তাহলে আমাদের গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম করা উচিত। কেননা কৃষ্ণ আর গৌরাঙ্গ যদি একই হন, রামচন্দ্র কৃষ্ণ আর গৌরাঙ্গ যদি একই হন, তাহলে সর্বশেষ যিনি, তারই গুরুত্ব বেশি হওয়া উচিত। কিন্তু তার গুরুত্ব আমরা দিই না। আপনি যদি কোনো জায়গায় ধরেন একজন মহাপ্রভুর ভোগ দিচ্ছেন, আমরা দিই না। আমাদের মহাপ্রভুর ভোগ অঞ্চলে ভালোই আছে, দিই না? অনেক বড় সড়ো বৈষ্ণব যারা, আমরা বলছি আমরা মহাপ্রভুর ভোগ দিচ্ছি, খুব ভালো, আপনি মহাপ্রভুর ভোগ দিচ্ছেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন মতে, কোন নাম নিয়েছেন, তাহলে আমি কৃষ্ণ নাম নিয়েছি। তা আপনি যদি মহাপ্রভুর ভোগ দেন, তাহলে আপনি কেন বলতে পারছেন না যে আমি মহাপ্রভুর নাম নিয়েছি? আমি চৈতন্য নামে বিশ্বাস করি, আমি গৌর নামে বিশ্বাস করি, তা কিন্তু বলছি না। কেননা গৌর নাম দেননি তো। গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, কিন্তু তিনি নাম প্রবর্তন করেননি। দেখেন পার্থক্যটা কোথায়। তাই তিনি নাম যা প্রবর্তন করেছেন তা কৃষ্ণ নাম, কিন্তু কলিযুগের যে নাম, সেই নাম তিনি দেননি। তাই তিনি অবতার, অবতারই কখনো নন। অবতার আর অবতারের মধ্যে পার্থক্য বুঝতে হবে। যিনি পৃথিবীতে বীজ মন্ত্র আনেন না, তিনি বৈষ্ণব হতে পারেন, বিষ্ণুর অবতার হতে পারেন, অবতারই হতে পারেন না। তাই কলিযুগের জন্য বীজ মন্ত্র চৈতন্য মহাপ্রভু আনেননি। তাই আপনি বলতে পারছেন না যে আমি একজন গৌর ভক্ত। আপনি আপনার পরিচয়ে এ কথা বলছেন না যে আমি গৌর নাম নিয়েছি, আপনি বলছেন আমি কৃষ্ণ নাম নিয়েছি। দেখেন, কিন্তু কৃষ্ণ নামটা দ্বাপরেও ছিল। এই কৃষ্ণ নাম দ্বাপর যুগ থেকে চলছে চলছে চলছে, তাহলে কলিযুগে নতুন কি এলো? কলিযুগের জন্য যদি নতুন কিছু না থাকলো, তাহলে গৌরাঙ্গ প্রভু নতুন অবতার হিসেবে আসলেন কেন? দেখেন, এসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না, কেননা বৈষ্ণব দর্শনটাই তো ঠিক মতো বুঝি না আমরা। আর তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজেও কিন্তু স্বীকার করে গেলেন যে এই নাম শেষ নয়। বললেন এই নাম নয় রে, মাথায় আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামে গেছে, বলছেন না?
এটা কি বৈষ্ণব দর্শন না? তাহলে বৈষ্ণব দর্শনে আমার গৌর সন্ন্যাস নিজে বলছেন এটাই শেষ নয়। উনি বলে যেতেন যে আমি শেষ নবী, আমার পরে আর কেউ আসবে না, তা বলছেন না। বরং উনি বলছেন এই মতো আছে আরো 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আবার, এমনি মা আমি অতি দাদা রঙ্গে হইব তোমার পুত্র আমি অবিলম্ব। কত সুন্দর করে ব্যাখ্যা, কত সুন্দর করে বলা, এত পরিষ্কার করে বলা হওয়া সত্ত্বেও এই কলির জীব যদি না বুঝি আমরা, তাহলে তো ব্যর্থতা আমাদের। কেননা বাস্তবিকতায় মনে রাখতে হবে, যখনকার যে সময় তখনকার সেই চল চলে। আজকে থেকে যদি 50 বছর আগে, বেশি না, আজকে থেকে যদি 50 বছর আগে এই বড় গ্রামে এই জঙ্গলি পাড়ায় এই অনুষ্ঠানটা হতো, তাহলে কিন্তু আমরা সুন্দর করে এই লাইট জ্বালাতে পারতাম না। তখনও লাইটের প্রচলন ছিল। কি ছিল জানেন? আপনাদের দিকে কি ছিল আমি জানি না, আমাদের দিকে হ্যাসাক জ্বালাতো, হ্যাসাক ছিল এদিকে। বেশি দিন না, 50 বছর আগেও যদি আপনি এইরকম একটা অনুষ্ঠান রাতের বেলায় করতেন, তাহলে আপনাকে কি জ্বালাতে হতো? হ্যাচাক। এখন জ্বালাবেন হ্যাচাক? জ্বালান। 50 বছরের আগের জিনিস এখন চলে না, সোজা কথা চলে না। কেন? যুগের সাথে তাল মেলানো যায় না। যে কষ্ট করে আসলাম আজকে, বাবা কিছু পাকা কিছু কাঁচা কিছু, তারপরে ভালো লেগেছে। কি ভালো লেগেছে? এখন থেকে 2-3 বছর আগেও করোনার সময় আমি যখন পুঙ্গে আসছিলাম, আমার আসতে খুব কষ্ট হয়েছিল। পুঙ্গির ঘাটে যে কাদা রে বাবা, পা একটা দিলে 3টা দেওয়া যায় না। আর আজকে সুন্দর করে ওই রাস্তা দিয়ে ভ্যানে চলে আসলাম, কি সুন্দর উড়িয়ে চলে আসলাম। আচ্ছা বলেন তো দেখি, এখন এত সুন্দর পাকা রাস্তা রেখে আমি যদি মনে করি না আমি পাকা রাস্তায় হাঁটবো না, পাকা রাস্তায় হাঁটা হারাম, মানে কি পাকা রাস্তায় হাঁটবো না, কেননা ওটা নতুন পথ, আমি নতুন পথ নিব না। আমি বিশ্বাস করি তারপর যুগের পথ, পুরোনো পথ। আর আমি যদি রাগ করে ধান খেত দিয়ে হাঁটা শুরু করতাম, আর রাস্তার সাইড দিয়ে ধুলার মধ্যে দিয়ে মোটরসাইকেল চালাতাম, কথা কথা, তাহলে আমি ধুলাই পেতাম, আমার পাকা রাস্তার সুফল পেতাম না। মনে রাখতে হবে যুগের একটা প্রয়োজন আছে প্রত্যেকটা জায়গায়। আপনি যুগের প্রয়োজনটা মেটাচ্ছেন। আপনি একটু চিন্তা করে দেখেন না কেন, আপনি প্রত্যেকটা জায়গায় যুগের উপযোগী পোশাক পরছেন, যুগের উপযোগী রকমে চলছেন, যুগের উপযোগী রকমে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, সবকিছু করছেন। তাহলে ধর্মটা যদি আপনি যুগের উপযোগী রকমে না করেন, তাহলে সেই ধর্মটা তো আপনাকে নিজের জীবনে বাঁচিয়ে রাখতে পারবে না, আপনার নিজের জীবনটাকে ধারণ করতে পারবে না। আর তাই অনেক কিছু হওয়া সত্ত্বেও আজ পৃথিবীতে বৈষ্ণব ধর্মের যে বৈষ্ণব ভাব প্রকাশ করার কথা ছিল, সে প্রকাশ করতে পারছে না। আজকে খুব কষ্ট হয় জানেন, আজকে খুব কষ্ট হয় যদি কেউ নিজেকে বৈষ্ণব বলে দাবি করে আর কারো নিন্দা করে। কেননা আমি বৈষ্ণব শাস্ত্রে পড়েছি, বৈষ্ণব যিনি হবেন তিনি কখনো কারো নিন্দা করতে পারবেন না। বিষ্ণু জগৎকে প্রতিপালন করেন। বিষ্ণু কি করেন? জগৎকে। বিষ্ণুর বুকে ভৃগু যখন লাথি মারলো, তারপরও বিষ্ণু তাকে ক্ষমা করলেন। এটা বৈষ্ণব, বৈষ্ণব তত্ত্ব। যে বিষ্ণুর ভক্ত যিনি হবেন, তিনি শত লাথি খাওয়ার পরেও কি করবেন? তার বিরুদ্ধে বলবেন না কিছু, বরং ভালোবেসে তাকে জড়িয়ে ধরবেন। ও দাদা, যদি তোমার সৎসঙ্গের কোনো কিছু খারাপ লেগে থাকে, আর যদি তুমি বৈষ্ণবী হয়ে থাকে, তুমি একটু কাছে এসে জড়িয়ে ধরো না, এসে বলো না দাদা তোমরা এটাকে এরকম করো কেন? কখনো বলেছো এমন? তা না করে তুমি যদি নিন্দা করো, তাহলে তো বৈষ্ণব হওয়া যায় না। একই কথা, যদি আমিও নিন্দা করি, আমিও বৈষ্ণব হতে পারবো না। কারণ আমি কি বলেছি? যদি বৈষ্ণব ধর্ম প্রচলিত ভাবে যেটাকে আমরা বলছি, তা যদি বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব মত হয়, তবে সৎসঙ্গ হচ্ছে পরম বৈষ্ণব মত। কেননা বিষ্ণুর যে পরম রূপ, তা হচ্ছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেই বিষ্ণুর পরম রূপ, মানে যে রূপের জন্য কলির জীব কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত ছিল, বহুদিন ধরে তার এই রূপের আসার কথা ছিল, আসেনি। এই যুগ সেই যুগ, যে যুগে এসে ধর্ম নিয়ে প্রচন্ড বাড়াবাড়ি হবে। সব জায়গায় কথা বলা। বিদায় হজের বাণীতে হযরত মুহাম্মদ বলে গিয়েছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কিন্তু করে, কিন্তু সবাই, হিন্দু করে, মুসলমান করে, বৌদ্ধ করে, খ্রিস্টান করে, যে যেখানে সুযোগ পায়, সব জায়গায় যেখানে যে একটু সুযোগ পায়, ধর্ম নিয়ে বাড়াবাড়ির কথা তো কোথাও বলা নেই। আর বৈষ্ণব যে, সে তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি কমাকমি কিছুই করতে পারবে না, অধর্মের পথে কখনো চলতে পারবে না। কেননা জগতের প্রতিপালক যে, তার অবতার বা অবতারীকে সে অনুসরণ করে চলেছে। আর তাই আমরা দেখতে পাই আমার গৌর সুন্দর যখন নদিয়ার বাটে বাটে তার হরিনাম বিতরণ করছেন, তখন আমার আমার মাথায় কিন্তু নিত্যানন্দের কপালে কলসির কানা মেরেছিল, বলেছিল মেরেছিল। আমার নিতাই যখন নিত্যানন্দের, আমার মাথায় যখন নিত্যানন্দের কপালে কলসির কানা মারলো, তখন আমার গৌর সুন্দর কিন্তু রেগে গিয়েছিলেন। গৌর সুন্দর রেগে গিয়ে তাদের দুজনকেই অভিশাপ দিয়ে এবং দুজনকেই তখনই সাজা প্রদান করতে উদ্যত হলেন। কিন্তু তার শিক্ষা অর্থাৎ বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হওয়ার ফলে আমার নিত্যানন্দ কি করলেন? বললেন না প্রভু, ওদের কোনো দোষ নেই, ওদের কোনো দোষ নেই। কেননা দোষ তো আমার, যে আমি বোঝাতে পারিনি যে বৈষ্ণব তত্ত্বটা কি। আর তাই বৈষ্ণব তত্ত্বের মধ্যে প্রেম ছাড়া কিছু নেই। তাই বলছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আর তুই কলসি কেন মারতে পেরেছিস, প্রেম দেব না?
দাদা শুনে রাখুন, আপনারা যাই করুন তাই করুন, ঠাকুরকে এখনো বুঝুন আর না বুঝুন, ঠাকুরকে তা এখনো মানুন আর না মানুন, আপনারা যত নিন্দা করুন, ও আমাদের নিত্যানন্দের কলসির কানার মতো। ওই কলসির কানা খেয়ে খেয়েও আমরা এই প্রেম বিতরণ করে যাব, আমরা বলে যাব অনুকূলের পথ, প্রতিকূলে চলবেন না। আপনি আমার শত বিরুদ্ধে থাকেন, তারপরও আমরা চাইবো আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। কেন জানেন? শ্রীকৃষ্ণ তাই চাইতেন বরাবর, ওটাই বিষ্ণুর রূপ। শ্রীকৃষ্ণ ওই রূপের মধ্যে কখনোই প্রতিকূলতা ছিল না। শ্রীকৃষ্ণ পৃথিবীর বিশ্ব অনুকূলময় জগৎ, বিশ্ব অনুকূলময় জগতে শ্রীকৃষ্ণ যা চেয়েছেন তাই অনুকূল দর্শন। আর অনুকূল চন্দ্র এসে এই যুগে যা যাচ্ছেন তাই বৈষ্ণব দর্শন। অনুকূল দর্শন আর বৈষ্ণব দর্শনের মধ্যে কোনো পার্থক্য নেই, একটু পার্থক্য আছে। কি পার্থক্য? ওই হ্যাজাকা লাইটের মধ্যে যেটুকু পার্থক্য। হ্যাজাকো আলো জ্বালিয়েছিল, আর এই লাইট এখন আলো জ্বালায়, জ্বালায় কিনা? জ্বালায়। বলেন তো হ্যাজাকা লাইটের মধ্যে পার্থক্যটা কি? হ্যাজাক ওই সময়ের জন্য ঠিক ছিল, ওই সময় মানুষ ওইটুকু আলোয় সন্তুষ্ট থাকতো, ঠিক কিনা? এখন যদি এইরকম কয়েকটা প্রোগ্রামের পর যদি সুন্দর করে হ্যাজাকের একটা প্রোগ্রাম হয়, কারো পছন্দ হবে? কারো ভালো লাগবে? এই যুগে চলবে? ব্যাপারটা আর কিছু না, একই জিনিস, ও ওর কাজ করতো, একই কাজ করতো, আর কিছু না। আমি চাইলে হেঁটে হেঁটে আসতে পারতাম, বেশি দিন আগের কথা না, এখান থেকে মানুষ ওই সাপাহার হেঁটেই যেত, এখান থেকে মানুষ মহাদেবপুর হেঁটেই যেত, বেশি দিন আগের কথা। এখনো কি হাঁটা যাবে না? এখনো চাইলে হাঁটা যাবে, কিন্তু হাঁটার দর্শন এখন না, ওটা আগের দর্শন। ওই দর্শনই এখন একটু পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করেছে মাত্র, আর কিছু না। অনুকূল দর্শন আর কিছু না, বৈষ্ণব দর্শনের যুগানুপাতিক রূপ। আর তাই অনুকূল দর্শনের মধ্যে বৈষ্ণব দর্শনের যা তার সবই আছে, বরং যুগের উপযোগী করে আর একটু বেশি আছে। দুটো ব্যাখ্যায় চলে যায়। প্রথমে বৈষ্ণব দর্শনের কি এমন অনুকূল দর্শনে আছে? বৈষ্ণব দর্শনে বলছে তুমি জগৎকে ব্রহ্মময় চিন্তা করো, কেননা বিষ্ণু সবাইকে প্রতিপালন করছেন। বিষ্ণু সবাইকে কি করছেন? প্রতিপালন করছেন। আর জগৎ এই বিষ্ণুকে যেহেতু প্রতিপালন করছেন, মানে প্রত্যেক জায়গায় বিষ্ণুকে দর্শন করছি আমরা, করছি না? বলছি যে জগতের সব ব্রহ্মময়। ভালো করে বুঝবেন কথাগুলো। সৎসঙ্গ কি করে বৈষ্ণব দর্শনকে ফলো করছে। আজকে আপনি যে কোনো জায়গায় যখন কাউকে দীক্ষা দিচ্ছেন বা দীক্ষা দিতে যাচ্ছেন, তখন অনেক জায়গায় বলা হচ্ছে কি, না না দীক্ষা দেওয়া যাবে না, দীক্ষা এখনো হবে না। কেন? বলছে আগে তুমি কিছুদিন এই নাম জপো, আগে কিছুদিন মালটোলা জপো, এরকম করো, পরে একদিন তোমার আস্তে আস্তে দীক্ষা হবে। নাম এত সহজে হবে না। এরকম প্রথা আমাদের বহু জায়গায়, আরো কিছু আছে, আমি সংক্ষেপে বললাম। আবার কি হচ্ছে? বলছি এত ছোটবেলায় দীক্ষা দেয় নাকি? আবার কি হচ্ছে? বলছি মেয়ে মানুষ দীক্ষা দেয় নাকি? আবার কিছু বলছে বিয়ে খাওয়ার পর একবারে দীক্ষা। এখন প্রচলিত নিয়মগুলো আমি আগে বলছি, প্রচলিত বৈষ্ণব দর্শন, এগুলো বৈষ্ণব দর্শন না, এগুলো ভুল, এগুলো বৈষ্ণব দর্শন না। শাস্ত্রে বৈষ্ণব দর্শনের যা চেহারা, সেই বৈষ্ণব দর্শন এখন পাওয়া যায় না। বলছে জগৎকে ব্রহ্মময় চিন্তা করো, জগৎকে ব্রহ্মময় চিন্তা করে এই জগতের কি বলছেন? আমার এবার গৌর সুন্দর দেখে আসি বৈষ্ণব দর্শনে। গৌর সুন্দর বলছেন যে এই পৃথিবীতে যত গ্রাম নগর যা কিছু আছে, এবং সেখানে যত জীবাদি আছে, মানে শুধু মানুষ না, একটা কুকুর ছাগল পর্যন্ত যেন এই নাম থেকে বঞ্চিত না হয়। মানে কি কেমন কথা? প্রত্যেকটা জীবের প্রতি কেমন মায়াদার যে এই, কারণ সবাই তো সবার তো সেই পরম স্থান সেখানে। এই পৃথিবীতে আমাকে যিনি তৈরি করেছেন, এই পৃথিবীতে প্রত্যেকটা জীবকে যিনি তৈরি করেছেন, তার কি আলাদা কোনো কিছু আছে? তিনি কি আলাদা করে ভালোবাসেন আমাকে? আমার ভাগ্য যায় তিনি আমাকে মানুষ রূপে জন্ম দিয়েছেন, কিন্তু এই ভাগ্যের জন্য আমি স্বেচ্ছাচার কিছু করতে পারি না। আমার জগতের সবাইকে ভালোবাসার মধ্য দিয়ে সেই জিনিসটাকে উদ্বোধিত করে দেওয়া আমার কাজ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আসি। যেমন আমার স্বামী বিবেকানন্দ বললেন কি, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর। এটা বৈষ্ণব দর্শন। এখন এই বৈষ্ণব দর্শনে এসে আমরা পেরে উঠছি না, কেননা ভালো করে দেখবেন এবং শুনবেন এবং বুঝবেন। আমার স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন বলে, এবং তিনি তার নিজের জীবদ্দশায় শেষের দিকে তিনি আশ্রমে, তার আশ্রমে বেশ কিছু জীব জন্তু নিয়ে তিনি একটা সেবামূলক একটা ব্যাপার, যে নিজের একটা মানে গৃহপালিত অনেক জীব জন্তু নিয়ে তিনি পালন করেছেন বা তাদেরকে সেবা যত্ন করেছেন। কিন্তু একইভাবে তিনি কিন্তু আবার জীব জন্তু আহারও করেছেন। দেখেন, আমি বলছি যে আমি আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু 2 বেলা মায়ের পিটানোতে খেতেও দিই না। আবার আমি বলছি মাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, এটা কি হয়? আমি আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু খেতেও দিব না, আবার মাঝে মাঝে গুতারও দিব, তাহলে এটা কি আসলে ভালোবাসা হলো? কথা এবং কাজের মধ্যে দুই দিকে একটা গ্যাপ থেকে গেল। তাই বলা হচ্ছে কি, আমি সর্বজীবে সমান মনে করছি, মানে আমি সবাইকে সমানভাবে দেখতে পারছি কিনা। ঠাকুর এসে বলছেন, দেখো এই যে তোমরা মা কালীর সামনে বলি দাও না, যে ছাগলটাকে বলি দাও, আমার বলছি মা কালী মানে জগতের মা, বলছি না? মোটামুটি চামুন্ডা পূজা, কালী পূজা, এগুলো তো সব মোটামুটি আছে না?
যার যার রকমের মোটামুটি পূজার প্রচলন সবখানেই আছে, এবং এগুলাই বেশি হিন্দু ধর্মে, সত্য কথা। আচ্ছা মানলাম মা কালী জগতের স্রষ্টা এবং জগৎ ধাত্রী বা জগৎ প্রসবিনী, আমরা বিভিন্ন নামে তাকে ইয়ে করি। এবার চিন্তা করেন, তাহলে তিনি যদি জগতের সবাইকে মা রূপে সৃষ্টি, এটা আমাদের, এটাও কিন্তু বৈষ্ণব তত্ত্ব, একই কথা বলছে যে যে কৃষ্ণ সেই কালী, এটা বৈষ্ণব তত্ত্বের একটা শাক্ত রূপ মাত্র, আর কিছু না। মানে জগতের সৃষ্টিকর্তা যদি তিনি পুরুষ হন, আমরা জানি যে প্রত্যেকটা জীব তৈরি হয়েছে কিসের মাধ্যমে, একটা মেয়ে আর একটা পুরুষ, মানে মা বাবা থাকে না, জন্ম হতে গেলে কি লাগে, মা এবং বাবা। তাহলে যিনি স্রষ্টা আমরা মনে করি তিনি পুরুষ, তাহলে তিনি যদি পুরুষ হন তাহলে তিনি সৃষ্টি করলেন যে, তাহলে একটা নারী শক্তি ছিল, এই নারী শক্তিটাকে বলা হয় আত্মা শক্তি, মহামায়া। এর একটা রূপ ধারণ করে বিভিন্ন রূপে বিভিন্ন জনের চিন্তা করা আছে, কাজে কথা চলে আসে। এই যে নারী রূপের চিন্তা আমরা করি, বলা হচ্ছে এই শাক্ত রূপে তাকে আমরা বলছি জগতের প্রসবী, মানে তিনি জগতের সবাইকে তার মাধ্যমে আসছে। তাই যদি হয়, বলছে তুমি মার সামনে যখন বলিটা দাও, ওই যে ছাগলটা বলি দিচ্ছ, পাঠাটা বলি দিচ্ছ, ওটা কি মার সন্তান না? মার সামনে তার সন্তানকে বলি দেওয়া যায়? সম্ভব? বলি দিতে হয় নিজের প্রিয় বস্তুকে। কোন প্রিয় বস্তু? যে প্রিয় বস্তু আমাকে আমার ভগবানের দিকে, ঠাকুরের দিকে, মুসলমানরা আল্লাহর দিকে যেতে সব থেকে বাধা সৃষ্টি করে। আমরা দেখেছি যে কালকে আমাদের কোরবানির ঈদে আমরা দেখছি কি সব জায়গায় কোরবানি হচ্ছে না? কোরবানির ইতিহাস কি? কে কোরবানি দিয়েছিল? প্রথম কোরবানি দিয়েছিলেন কে? হ্যাঁ, ও মা, একটু এটুকু তো জানা এমনি উচিত। কে করেছিলেন? ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম না, হযরত ইসমাইল। কে করেছিলেন? ইসমাইল। কাকে করেছিলেন? সন্তানটা। তোমার প্রিয়, কেন প্রিয়? যে প্রিয় পুত্র তোমাকে আমার দিকে আসতে দেয়, আমার কাছে বাধা দেয়, সব থেকে বলছে তোমার সব থেকে প্রিয়, সব থেকে প্রিয় ভক্তের কাছে ভগবান ছাড়া কেউ হয় না, সব থেকে প্রিয় আমার কাছে ঠাকুর ছাড়া কেউ হতে পারে না, সব থেকে প্রিয় একজন বৈষ্ণবের কাছে বিষ্ণু ছাড়া কেউ হতে পারে না। আর তাই ওই পথে তোমার আমার থেকে যদি প্রিয় কেউ থাকে, তুমি তাকে বলি দিয়ে দাও, মানে তুমি তাকে আত্মসমর্পণ করে দাও, আমার দিকে আসো, ও বাদ দাও। তাই কিন্তু নির্দ্বিধায় বিশ্বাস করেছিলেন নবীকে কে? হযরত ইব্রাহিম বিশ্বাস করলেন। করে কি করলেন? করে তিনি নিজের পুত্রকে উৎসর্গ করার জন্য ব্রতী হলেন, কিন্তু হলো না। নিলেন তার কাছ থেকে, ভগবান আল্লাহ তার কাছ থেকে কি নিলেন তার ভক্তিটা, যে ঠিক মতো সে করলো কিনা। দেখেন মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা নিজের সন্তান। এবার আপনি আপনার নিজের সন্তানটাকে বলে দিতে পারবেন? যদি বলা হয় আপনি আপনার বউটাকে বলে দিতে পারবেন, অনেকে আসবে, আজকে আসতাম আমার বউয়ের জন্য আসা হলো না, তো বউটা বলিদান কেমন পারেন? ধর্ম কাছে যা বাধা হচ্ছে বলে দিতে পারবেন না। অযথা একটা ছাগলের উপর, একটা গরুর উপর, একটা ইয়ার উপর আপনি বলি চালা দিচ্ছেন, কোরবানি চালা দিচ্ছেন না। বলছে তোমার মনের মধ্যে যে পশু বাস করে, সেই পশুটাকে যদি বলি না দিতে পারো, তাহলে স্পষ্ট সব জায়গায় বলছে, কোরআন শরীফে বলা আছে যে এই রক্ত এবং মাংস তার কাছে, আল্লাহর কাছে পৌঁছায় না। কেননা তোমার কাছে পৌঁছায় তোমার যে বিশ্বাস, ঈমান। এই বিশ্বাসের জায়গায় আমরা মনে প্রাণে বিশ্বাস করে বৈষ্ণব হতে পারছি না। আমরা বৈষ্ণবের কথা বলছি বটে, আমরা বিষ্ণু বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে আমরা সব শুদ্ধ করে দিচ্ছি, কিন্তু শুদ্ধ হচ্ছি না আমাদের প্রাণে। কৃষ্ণ কথা বলছি বটে, কিন্তু আমার কথায় কেউ আকর্ষণ হচ্ছে না, কষ্ট পাচ্ছে, তা হয় না। তার মানে কি আমি কৃষ্ণকে তা বুঝিনি? কে কৃষ্ণ? কৃষ্ণ বলে তো কেউ পৃথিবীতে ছিল না। এই পৃথিবীতে মনে রাখতে হবে, রামচন্দ্র বলে কেউ ছিল না পৃথিবীতে। এগুলো সব ভগবানের প্রদত্ত নাম, অনুকূলতাই। তবে পার্থক্যটা কোথায়? যে মা জেনে শুনে বুঝে এ যুগে অনুকূল নাম নিজে রেখেছে। আর তাই অনুকূল নাম একই সাথে যেমন শাস্ত্র প্রদত্ত, একই সাথে ওই বৈষ্ণবীয় ধারা প্রদত্ত, আবার একই সাথে এই পৃথিবী প্রদত্ত। কিন্তু একটু চিন্তা করে যদি আমরা দেখি, কৃষ্ণ নাম বা রাম নাম পিতামাতা প্রদত্ত নাম নয়। মানে কি এই জগতের সমগ্র শক্তিকে বিভিন্ন নামে আখ্যায়িত করে, সব জায়গায় হয়েছে। আপনি দেখবেন ইসলামের মধ্যে বলছে আল্লাহর এতগুলো নাম আছে, বলছেন মানে কি গুণবাচক নাম। বলছে নারায়ণের এতগুলো নাম আছে কোরআনের মধ্যে, ভাগবত আছে নারায়ণের সহস্র নাম, কৃষ্ণের 108টা নাম। মানে কি এক একজন তাকে এক এক রূপে চিন্তা করেছে আর এক এক রূপে তার নামকরণ করেছে। এবার আমরা যদি যাই, তাহলে কৃষ্ণ নামটা কোথেকে আসলো? বলছে এটা নামটা ছিল না। যখন গর্গমুনি ধ্যানে দেখলো যে কর্ষণকারী যে শক্তি এই দ্বাপর যুগের মানুষের পাপ তাপ কর্ষণ করে নেওয়ার জন্য যার আসার কথা, তিনি এই, তার মানে তিনি এক ভাবার পর তার নাম হলো কৃষ্ণ। তাহলে ওই তিনি যখন এক হন, তখন যদি আপনি তাকে কৃষ্ণ বলে মানতে পারেন, তিনি যখন এক হন, তখন আপনি রামচন্দ্রকে ভগবান বলে মানতে পারেন না কেন? আপনি বলছেন কৃষ্ণ ভগবান, তাহলে রামচন্দ্র ভগবান না? রামচন্দ্র ভগবান এই রথ তো ওঠে না। কটা জায়গায় রামচন্দ্রকে আমরা ততটুকু মানি। যদি আমি শ্রীকৃষ্ণকে মানতে হয় যেহেতু তিনি দ্বাপর যুগে, তাহলে আমাকে তো তার পূর্বের নবীকেও মানতে হবে। আর যদি আপনি প্রকৃত পক্ষে পুরনো বাদ দিয়ে শুধু নতুন নিয়ে চলতে চান, তাহলে শুধুই গৌর ছাড়া আর কিছু হবে না।
আর তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়ার বাটে বাটে নিজে নাম প্রচার করলেন, তিনি প্রথমে কি বললেন? ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। কিন্তু ভক্তগণ যখন বুঝলো আরে গৌরকে, গৌর তো স্বয়ং কৃষ্ণ, তখন কীর্তন তারা চেঞ্জ করে দিল যে না, গৌর যদি কৃষ্ণ হয় তো আমরা কৃষ্ণ কৃষ্ণ করবো কেন? আমাদের এখন কি করতে হবে? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এই গৌর নাম বিনা এ ভব সংসারে আর নাই জীবের গতি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাহলে গৌরী বুঝি নাই ঠিক মতো, গৌর সুন্দর কি তাই এখনো ঠিক মতো বুঝিনি। আর তাই এখনো পর্যন্ত পুরনো স্মৃতিগুলো আমাকে আঁকড়ে ধরে আছে। কিন্তু চিন্তা করে দেখুন, গৌর তত্ত্ব যদি আপনি না বোঝেন, আপনি গৌরের পরবর্তী তত্ত্ব কি করে বুঝবেন? অর্থাৎ গৌর দর্শন যার হয়নি তার তো অনুকূল দর্শন হওয়া সম্ভব না। গৌর দর্শন হলে পরে গৌর দর্শনের তৃতীয় স্তরে সে অনুকূল দর্শন হয়, আর তার আগ পর্যন্ত ওই প্রতিকূলতার মধ্যে থাকতেই হবে আপনাকে। তাই গৌর দর্শনে আমরা যদি একটুখানি যাই, গৌর দর্শনে স্পষ্টতা দেখতে পাচ্ছি কি, গৌর দর্শনেই প্রথম এসেছে অজপা নামের কথা। অর্থাৎ বৈষ্ণব দর্শনের যে কলিযুগের প্রথম দর্শন, সেখানে বলছে অজপা নাম ছাড়া এই কলির জীবের উদ্ধার নাই। আবার এই গৌর সুন্দর বলছেন হরেন নাম হরেন নাম হরেন নামই বকে বলাম কলৌ নাস্তব্য 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 গতিরম্নতা, বলছে না? এবার আমি বৈষ্ণব দর্শন ধরেই আলোচনা করছি। বৈষ্ণব দর্শনে বলছে যে হরে কৃষ্ণ আর রাম, এর মধ্যে এই হরে শব্দটা যে বেশি, এই হরে শব্দটার মানে হচ্ছে রাধা। কারা বলছে? বৈষ্ণব দর্শনে বলছে। সব ব্যাখ্যায় যে বৈষ্ণব দর্শনে বলছে যে হরে শব্দটা হচ্ছে রাধা, তার মানে হরির নাম যে করতে বলছে তাহলে ওটা কার নাম? ব্যাখ্যা অনুসারে বৈষ্ণব দর্শনের রাধা নাম করতে বলছে। তাহলে এই রাধা নামের কথা সৎসঙ্গ তো বলছে না, অনুকূল দর্শনে আগে বলছে না, তার আগেই এটা বলা হয়েছে কোথায়? বৈষ্ণব দর্শন, গৌর দর্শনে। তাহলে ওই দর্শনটা আপনি যদি না বোঝেন তাহলে আপনি অনুকূল দর্শনের সাথে মিলাতে পারবেন না। আপনি হঠাৎ করে ক্লাস 5 এর বই পড়ার পর হঠাৎ করে আপনাকে কলেজে তুলে দেওয়া হয়, হবে? আপনার কাছে মনে হবে কি ব্যাপার, না না এই পড়াশোনা ঠিক না, এটা ভুল, আমি বুঝতে পারছি না, এটা হচ্ছে না। তাহলে মাঝের পড়াশোনাটুকু আপনাকে পড়তে হবে। ওটুকু না পড়ার জন্য কি হচ্ছে, আমরা ওটুকু বুঝতে পারছি না। আজকে এই বৈষ্ণব সমাজের সব থেকে ত্রুটিপূর্ণ জায়গা হচ্ছে গৌর সুন্দরকে আমরা মর্যাদা দিইনি, গৌর সুন্দরকে আমরা দিনের পর দিন অপমান করে চলেছি। কলিযুগের ভগবান, কলিযুগের পুরুষোত্তম, কলিযুগের অবতার রূপে তাকে এখন আমরা স্বীকার করি, আমরা শুধু মুখে মুখে বলছি। কোথাও গৌর সুন্দরের ওই যে রূপ, ওই যে বর্ণনা, ওই রকম ভাবে তিনি যে ধর্ম প্রতিষ্ঠার জন্য আসছেন, ভালো করে বুঝবেন কথাটা। যদি বলেন কেন এই মহাপ্রভুর ভোগ হচ্ছে, হ্যাঁ এখানে গৌর কীর্তন হচ্ছে, এখানে অনেক, আমরা গৌর সুন্দরকে মানছি না, আপনি এরকম কথা বললেন। হ্যাঁ, কেননা গীতার মধ্যে বলছেন ভগবান কি, ইয়দা ইয়দাহি ধর্মস্য গ্লানির্ ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমেতি। বলছে না যে ধর্ম সংস্থাপনের জন্য আমি আসি, ঠিক তো? তাহলে যদি তাই তিনি আসেন, তাহলে ধর্ম সংস্থাপনের জন্য তিনি এসে গৌর সুন্দর কোন ধর্মটা সংস্থাপন করছেন আর সেই রকম ভাবে আপনারা গৌর সুন্দরকে উপস্থাপন করছেন, বলুন তো দেখি। গৌর সুন্দর কখন আসলেন? যখন ধর্মটা অধর্মে পরিণত হলো। কি অধর্মে পরিণত হলো? যখন মানুষ সন্ন্যাস কিনা ভুলে গিয়েছে, সংসার কিনাও ভুলে গিয়েছে। প্রকৃত সন্ন্যাস, প্রকৃত সংসার দুটোকেই মানুষ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, এবং মানুষ প্রচলিত যে বৈষ্ণব ধর্ম সেই তত্ত্ব থেকে বহু দূরে সরে গিয়েছে। তাই আমার গৌর সুন্দরকে দুই রূপ ধারণ করতে হয়েছিল। ভালো করে দেখবেন, গৌর সুন্দর জন্মগ্রহণ করেছেন কখন? পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমায়। কার জন্ম? গৌর সুন্দরের। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে কোন তিথিতে? জন্মাষ্টমী মানে অষ্টমীতে। রাধারানীর জন্ম রাধাষ্টমী মানে অষ্টমীতে। এই রাধা অষ্টমীর 8 আর কৃষ্ণ অষ্টমীর 8 মানে জন্মাষ্টমীর 8 যোগ করে 16, অর্থাৎ পরিপূর্ণ 15 দিনের পক্ষ অতিক্রম করে যখন পূর্ণিমা আসলো তখন গৌর সুন্দরের জন্ম। এই গৌর সুন্দরের একই দেহের মধ্যে তিনি নিজে লুকায়িত ভাবে ভগবান রূপে ছিলেন, থাকলেও তিনি ভক্ত ভাবে লীলা করেছিলেন। আর তাই খুব খুব কাছের ভক্ত যারা তাকে চেনার চেষ্টা করেছে, তারা ছাড়া কেউ তাকে ভগবান বলে এখনো পর্যন্ত বিশ্বাস করে না। গর্বের সাথে কোনো আলোচনা সবাই শুনবেন না চৈতন্য মহাপ্রভু ভগবান এরকম কেউ বলে, দেখবেন বলে না। তাহলে গীতার মধ্যে ভগবান বলছেন যে আমি অবতীর্ণ হই। তাহলে আমি যদি অবতীর্ণ হয়ে থাকি তাহলে আমি মানে কে? আমি মানে কে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলছেন সম্ভব আমি যুগে যুগে, মানে কি? এটার মানে কি যে আমি তো অবতীর্ণ হই। তাহলে শ্রীকৃষ্ণ যদি গৌর সুন্দর রূপে অবতীর্ণ হন তাহলে আপনাকে চিল্লায় তার স্বরে আগে এটা কলিযুগে বলা শিখতে হবে, গৌর সুন্দর ভগবান ভগবান ভগবান। এটুকু বলা না শেখা পর্যন্ত অনুকূল চন্দ্র ভগবানের বোঝার সাধ্যই আপনার হবে না। কেননা আপনি তো গৌর সুন্দরকে জানেননি এখনো। এত সোজা নয় বৈষ্ণব দর্শন। আর ওই বৈষ্ণব দর্শনে না আসতে পারলে আপনার গৌরের প্রেম জাগবে না, হিংসাই জাগবে শুধু।
হিংসার মধ্য দিয়ে হিংসার চর্চা হয়। ঠাকুর আবার বললেন, হিংসায় হিংসা বাড়ায়, প্রীতি বাড়ায় প্রীতি, দেবে যেমন পাবে যেমন, এই সাধারণ রীতি। তাহলে তুমি হিংসা করছো, বিনিময়ে কি হবে? বিনিময়ে হিংসা হবে। আর তুমি যদি প্রীতি চাও তো প্রীতি পাবে। আমার জগাই মাথায় যেমন প্রেম চেয়েছিল, প্রেম পেয়েছে। আমার মীরাবাই কি বলছে, বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। তাই ঠাকুর অনুকূল চন্দ্র কি, অনুকূল দর্শন কি বলছে তা বুঝতে হলে তো অনুকূল দর্শন একটু জানতে হবে, পড়তে হবে। একটুখানি যদি আমি শুধু বলি যে কি করে বৈষ্ণব দর্শনকে অনুকূল দর্শন সাপোর্ট করছে, শুধু সেই জায়গাটা, শুধু গীতা, এক গীতা শ্রীমদ ভগবত গীতার বাণী ধরে ধরে যদি বলা হয় তো প্রচলিত বৈষ্ণব ভাবে গীতাকে অমান্য করা হচ্ছে। মানে কি, মান্য করা হয় না, এ কেমন কথা? অমান্য করা হয় আর মান্য করা হয় না এক কথা? হ্যাঁ, ঠাকুর বলছেন যে সত্যের পক্ষে নয় সে মিথ্যার পক্ষে দাঁড়িয়ে। পৃথিবীতে নিউট্রাল হওয়া যায় না কখনো। পৃথিবীতে একমাত্র পাগল ছাড়া কেউ নিউট্রাল না। মানে আপনি কোনো না কোনো পক্ষে আছেন। আপনার একটা জায়গায় অন্যায় হচ্ছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কিছু বলছেন না, তার মানে যে অন্যায় করছে আপনি তাকে কি করছেন? সমর্থন করছেন। তাই কিন্তু বলছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এই দুজন সমান কি, সমান অপরাধী। তার মানে আপনি গৌর সুন্দরকে চিল্লায় ভগবান বলতে পারছেন না, আপনি গৌর দর্শনটা বোঝেননি, আপনি গীতাটা ঠিক মতো মানছেন না, মানে পড়ে যাচ্ছেন কিন্তু যা বলা তা পালন করছেন না। তার মানে আপনি অমান্য করে চলেছেন দিনের পর দিন গীতাকে। আপনি প্রতিদিন পড়ছেন, সদা সত্য কথা বলিবে, মাতা পিতাকে ভক্তি করিবে, মন্দির প্রতিষ্ঠা করিবে, সকাল সন্ধ্যা বলছেন, কিন্তু আপনি করলেন না। একজন মুসলমান যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়িবে, 5 ওয়াক্ত নামাজ পড়িবে, দিনের মধ্যে 5 বার বললে নামাজ পড়া হয়ে যাবে নাকি? তাকে নামাজটা পড়তে হবে। কোনটা? নামাজ পড়লো না, বলছেন হ্যাঁ নামাজ পড়তে হবে, নামাজ পড়তে বললেই হয়ে যাবে। আপনি গীতা পাঠ করছেন, বলছেন হ্যাঁ এরকম করে চলতে হবে, এরকম করে চলতে হবে, চললেন না, চলা হয়ে যাবে। দর্শন তো এটা না। দর্শন মানে দেখা না, এই দর্শন মানে উপলব্ধি। উপলব্ধ যে জ্ঞান আপনার চরিত্রকে পরিবর্তন করে দেবে। মানে আপনার ভিতরকার যে ব্রহ্ম, ওই যে বলছিলাম বৈষ্ণব দর্শন মানে ব্রহ্ম দর্শন, যে এই বিষ্ণু যে সবাইকে পরিপালন করছে, তো সবার মধ্যে আপনিও একজন। আপনার মধ্যে যে বিষ্ণুটা আছে, সেই বিষ্ণুটাকে যদি আপনি জাগাতে না পারেন, আপনি যতই মুখে বৈষ্ণব বৈষ্ণব বলেন, আমি যতই মুখে সৎসঙ্গী বলে লাভ নেই। আমার ভিতরে ওই সত্তাটাকে জাগিয়ে তোলা দরকার। আর তাই জাগিয়ে তোলার ক্ষেত্রে কি বলছি, যে গীতার মধ্যে যে কথাগুলো বলছে সেই কথাগুলো না মানা পর্যন্ত একজন বৈষ্ণব হতে পারবে। গীতার মধ্যে যে বৈষ্ণব, তাহলে গীতার সে সবগুলো মানে মানবে, এটাই তো হওয়া উচিত। একজন বলছে আমি সৎসঙ্গী, তা আমি প্রার্থনা করি না, তা আমি ইষ্টবিধি করি না, তা বলছে আমি ওই যাজন করি না, তা করেনটা কি? একজন ইষ্টবিধি করে না, যাজন করে না, প্রার্থনা করে না, তাকে সৎসঙ্গী বলা যাবে? দীক্ষা নিলেই সৎসঙ্গী হলো না, দীক্ষা নিলেই সৎসঙ্গী হওয়া যায় না। ঠিক ওই রকম আমি কৃষ্ণ নাম নিলাম, আমি রাম নাম নিলাম, বা আমি গৌর নাম নিলাম, যদিও গৌর নাম বলে কিছু নাই, নিলেই আমি বৈষ্ণব হয়ে গেলাম না। ওটাকে আমার নিজের জীবনে ধারণ করে গীতাটার দর্শনটা মানতে হবে। বৈষ্ণব দর্শন মানে গীতার দর্শন। শ্রীমদ ভগবত গীতার বাইরে বৈষ্ণব দর্শন বলে কিছু নাই। গীতার মঙ্গলাচরণের মধ্যে স্পষ্টত বলা যে সব উপনিষদ ঘেটে সমগ্র উপনিষদকে সার বস্তু করে গীতা তৈরি করা হয়েছে। গীতা এমন একটা জ্ঞান যার মধ্যে সমগ্র উপনিষদ বেদের জ্ঞানের মধ্যে রয়েছে। বেদ তো গোল্লাই গেল, দেখি নাই, চোখে দেখি নাই, উপনিষদ পড়ি নাই, গীতাটাও পড়ে কোনো লাভ হচ্ছে না। কেননা গীতার বাণী মানছি না। দেখেন, এক গীতার প্রথম অধ্যায় যদি বলি, অনেকেই বলে থাকে যে আমরা এই সৎসঙ্গে এসে দেখি, এর মধ্যে শুক্রদের একটা প্রশ্নের সমাধান দিয়ে দিই। শুক্রদের তো না, মানে এখানকার এই সমাজে যে আপনাদের সৎসঙ্গীদের মধ্যে দেখি শুধু এই বিয়ে খাওয়া, এই সমস্ত বর্ণাশ্রম এই সব নিয়ে কথা বলেন। এই নিয়ে তুই এত কথা কোথাও নাই, গীতার মধ্যে তো এটা এত বেশি মানতে বলে নাই। অথচ গীতার মধ্যে কিন্তু এর ভুল। গীতার মধ্যে স্পষ্ট ভগবান বলছেন চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, যেটা আমি সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছে? ভগবান বলছেন না আমি সৃষ্টি করেছি, মায়া সৃষ্টং। তাহলে যেটা ভগবান সৃষ্টি করেছেন সেটা আপনি উল্টাতে পারবেন, আর উল্টানোর পরে আপনি বলবেন আপনি বৈষ্ণব। তা হয়? উল্টাচ্ছেন, প্রতি মুহূর্তে উল্টে যাচ্ছে। উল্টে যাচ্ছে মানে আপনি ইচ্ছা মতো আপনার পৈতৃক প্রদত্ত টাইটেল পরিবর্তন করে দিচ্ছেন। না, ওটা আপনি পরিবর্তন করতে পারেন না। কেননা ওটা যুগ যুগ ধরে ওই রকম ভাবে চলে এসেছে ভগবানের সময় থেকে। ভগবানের সময় থেকে কেন বললাম? মানে জগৎ তিনি যখন সৃষ্টি করেছেন তখন থেকে। কেন এই কথা বলা হচ্ছে? এই যে জেনেটিক্স, এই জেনেটিক্সের বাইরে বিজ্ঞানও চলে না। তারপরে একটু সহজ করে বললেন, দেখো বাবা, আম দেখেছো, এখন তো আমের সিজন। কিছু আম এরকম সাইজের হয় না? এরকম সাইজের আম আমরা সাধারণত কি বলি, এই সাইজের কি আম হয়? এই সাইজের ফজলি হয় না, ফজলি আরো বড় ল্যাংড়া হয়, হ্যাঁ বাড়ি ফোর হয়। এইরকম যদি হয় ফজলি, নাক ফজলি, কি একটা নাম। যদি এনা হয় গুটি আম, রূপালী আম, রূপালী কত। আচ্ছা, আম একই না? একই আম যতই হোক, কোনদিন আম্রপালি মানে রূপালী আম আর ফজলি আম এক হবে? আম না, আমি তো খালি হয়। একজন আপনি পিটান খাওয়া কথা এগুলো কেন জানেন? আপনি এক জায়গায় দোকানে গেলেন, বলেন কি দাদা
আমার জন্য 5 কেজি রূপালী আম রেখে দেন, আম্রপালি আম 5 কেজি আমি কিনবো। গেলেন, গিয়ে বললো কি দাদা রূপালী আম তো শেষ, তা বলেন আমি তো নেন না, কি হবে? এই কথা বললে হয়? আপনি কিনবেন রূপালী আম বা আপনি কিনবেন ল্যাংড়া আম, যদি বলে আমি তো, তাহলে হবে? কেন হবে না? আমি যদি হয় বলে, এখন সে ব্যাখ্যা করা শুরু করলো, দাদা দেখেন রূপালী আমের যে গুণ ফজলি আমের একই গুণ, এতে যে পুষ্টি আছে এতেও সেই, যত ব্যাখ্যা আপনি দেন কোনদিন রূপালীকে ফজলি বানানো যাবে? সম্ভব? তাহলে এই সায়েন্সটাকে যে অবজ্ঞা করে সে তো এই পৃথিবীর জন্য জন্মায়নি, তার মাথার বুদ্ধি এখনো পর্যন্ত এই উন্নত পৃথিবীর জন্য নয়। কেননা ওর বৈশিষ্ট্য আলাদা, আর কিছু না। আর এই বৈশিষ্ট্যের জায়গায় ফেলে ঠাকুর বলছেন এই বৈশিষ্ট্যকে নষ্ট করো না। তিনি এসে একই সাথে যেমন অধিকার দিচ্ছেন, সমগ্র বর্ণে ধর্মের অধিকার যেটা কে দিয়েছিলেন, ব্রহ্মের অধিকার, পরব্রহ্মের সাধনা করার অধিকার সবার আছে। তাই অন্যান্য জায়গায় যখন বাধা দেওয়া হচ্ছে দীক্ষায়, সৎসঙ্গে কোনো বাধা নেই। প্রত্যেকটা জায়গায় দেখবেন বাধা। এই দীক্ষা দিতে বলছে না এ সমস্যা, বয়স কম, এই হয়নি, বিয়ে হয়নি, কত রকমের। সৎসঙ্গে বলছে বাবা 5 হয়েছে মানে দীক্ষা। একই কথা সব জায়গায়। খ্রিস্ট ধর্মে বলছে 5 বছর হয়ে যাওয়ার সাথে সাথেই, কথা ফুটলেই সাক্রামেন্ট, দীক্ষা স্নান নিতে হয়। বৌদ্ধ ধর্মে কি কথা বলছে? ইসলামে তো ছোট্টবেলা থেকেই পাঠিয়ে দেয় কোথায়? বক্তব্যে। সব জায়গায় বয়স ছোট। তাহলে আপনার ক্ষেত্রে বয়সটা বড় হয়ে গেল না? শাস্ত্র নাই, জ্ঞান নাই, কোনো ইয়া নাই, আপনি বৈষ্ণব মানুষ, অথচ আপনি জানেন না যে ভক্ত ধ্রুব প্রহ্লাদ কত বছরের দীক্ষা পেয়েছে, কত বছরের দীক্ষা নিতে হয়। বৈষ্ণব শাস্ত্র কি বলছে তা জানেন না। তাহলে না জেনেই আপনি বলছেন সৎসঙ্গে ছোটবেলায় দীক্ষা দিচ্ছে, বোঝে না, জানে না। আরে আগে পড়েন না, একটু পড়ে দেখেন না। হ্যাঁ, শাস্ত্রে স্পষ্ট বলছে যে কাউকে জোর দিয়ে দীক্ষা, কাউকে জোর করে দীক্ষা দিতে নেই, দেখেন সত্য। কিন্তু আবার শাস্ত্রে এটাও বলছে শুধু ওইটুকু পড়ে বসে থাকলে হবে না। শাস্ত্রে এটাও বলছে প্রয়োজনে মা বাবা সন্তানের ক্ষেত্রে, সন্তানের মঙ্গলের জন্য জোর করেও তার ক্ষেত্রে কাজ করে। একটা ছেলে স্কুলে যেতে চায় না, যাবেই না স্কুলে, আচ্ছা মা বাবা জোর করে পাঠায় না? পাঠায় না? হ্যাঁ, একটা ছেলে আলিশে ঘরে বসে আছে, মা বাবা তাকে জোর করে কাজে যায় কি যায় না? শেষ পর্যন্ত যখন কাজ কাম না করে বলে বিয়ে দাও, তাহলে নিশ্চয়ই বইয়ের ফেলে কাজ করবে। দেখেন, মানে বুদ্ধি করে হলেও তাকে কাজে লাগানো। তাই বলছে যে যে দীক্ষা নিতে চায় না তাকে বুদ্ধি করে হলেও দীক্ষা